নমস্কার সকলকে, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, ম্যাডাম অস্টিও আর্থারাইটিস বা অস্টিওপোরোসিস কোনটির ক্ষেত্রে আমরা এক্সারসাইজ কি করতে পারবো এবং কি ধরনের এক্সারসাইজ করতে পারবো। প্রথমেই বলি, এই অস্টিও আর্থারাইটিস এবং অস্টিওপোরোসিস দুটো কিন্তু আলাদা রোগ। কারণ আমাদের অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে যেটা দেখা যায়, সাধারণত হাড়ের সন্ধিস্থল বা হাড়ের ক্ষয়জনিত যে রোগটা বা বাত আমরা সাধারণ ভাষায় বলে থাকি, সেইটা যখন হয় বা কোনো জয়েন্টের যে তরুণাস্থির ক্ষয়জনিত রোগ হতে পারে, তাকে আমরা বলছি কিন্তু অস্টিও আর্থারাইটিস। আর যখন আপনাদের হাড়ের মধ্যে পোর্স মানে ডেনসিটি কমে গিয়ে পোর্স সৃষ্টি হয়, তখন সেই কন্ডিশনকে আমরা বলবো অস্টিওপোরোসিস। এই অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে আপনাদের যাদের ওয়েট অনেকটা বেশি আছে, তারা চেষ্টা করবেন অতিরিক্ত হাঁটাহাঁটি করে আপনাদের মাসেলের যাতে লস না হয়ে থাকে বা হাড়ের ক্ষতি না হয়। আপনারা করবেন কি, মাসেল স্ট্রেংথেনিং যে এক্সারসাইজগুলো আছে সেইগুলো করার চেষ্টা করবেন, যার সাহায্যে আপনাদের মাসেলের যে পাওয়ারটা কমে গেছে বা মাসেলটা যে স্টিফ হয়ে গেছে সেটা অনেকটা আপনারা ফিরে পান। সাধারণত কোয়াড্রিসেপসের মাসেলের ব্যায়াম যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করবেন। তাদের আমাদের অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে কিন্তু এই ব্যায়ামগুলোই আমাদের কাজে লাগবে এবং মাসেলকে আবার পাওয়ারফুল করতে সাহায্য করবে। এছাড়াও যে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে বলবো, আপনাদের যে কোনো হাঁটা চলা বলুন, এক্সারসাইজ বলুন, সেগুলো করতে পারেন। কিন্তু যেহেতু আমাদের হাড়গুলো ফ্র্যাজাইল হয়ে যায় এই বিভিন্ন পোর সৃষ্টি হওয়ার কারণে, তার জন্য আপনারা চেষ্টা করবেন যে সহজেই যাতে একটু কেউ ধাক্কা দিল বা বিভিন্ন যাতে না পড়ে যান। কারণ এক্ষেত্রে যদি পড়ে যান কিন্তু আপনাদের দেখা যাচ্ছে ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার হচ্ছে। এই ফ্র্যাজিলিটি ফ্র্যাকচারটা কি, আপনাদের হাড়গুলো যেহেতু ভঙ্গুর হয়ে আছে মানে পোর্স হয়ে আছে, তার জন্য হাড়গুলো এমনি ফ্র্যাজাইল হয়ে আছে। আপনারা একটুতেই যদি ধাক্কা খেয়ে পড়ে যান বা হোঁচট খেয়ে একটু পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে সেই হাড়টা কিন্তু ফ্র্যাকচার হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন একটু সাবধানতা অবলম্বন করার। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।